হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই গরমে কিন্তু অনেকেই আপনারা নতুন ফ্যান খুঁজছেন যে কোন ফ্যানটি রেখে কোন ফ্যানটি কিনবেন। এটা অনেকে সিলেক্ট করতে পারছেন না। আমি আমার বাসার জন্য একটি নতুন ফ্যান কিনেছি, তাই ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে আসলে অনেকেই ভালো ফ্যান খুঁজেন, যে একটু টাকা বেশি হলেও ভালো একটা ফ্যান কেনার জন্য, যেন অনেক দিন পর্যন্ত খুব ভালো মতো সার্ভিস পান ফ্যানটি থেকে। তাই আজকের এই ভিডিওটি। আজকে যে ফ্যানটি আপনাদেরকে দেখাবো এটা জাবিন ব্র্যান্ডের একটি ফ্যান। এখন আপনারা বলতে পারেন হয়তো বা আসলে এটা কি লোকাল কোনো ব্র্যান্ড কিনা। না, আপনারা হয়তো বা নাম শুনে থাকবেন প্যারাডাইস কেবল। বাংলাদেশে প্যারাডাইস, বিআরবি এগুলো নাম করা একটা ব্র্যান্ড, কেবলের ব্র্যান্ড। যারা কেবল ম্যানুফ্যাকচার করে থাকে, বাসাবাড়ি ওয়্যারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং যে কোনো ধরনের কেবল তারা তৈরি করে থাকে, তাদেরই ব্র্যান্ড এটা হচ্ছে জেবিন। এটা প্যারাডাইস কোম্পানি একটি ফ্যান। আমি ফ্যানটি আপনাদের সঙ্গে আনবক্সিং করে দেখাচ্ছি যে ফ্যানের ভিতরে বডি কেমন, যাবতীয় সবকিছু শেয়ার করব। পুরো ভিডিওতেই সাথেই থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে রয়েছে সেই ফ্যানের বডিটি, আমি প্যাকেটটি আনবক্স করে আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু নির্দেশগুলি দেওয়া রয়েছে যে ফ্যান লাগানোর নিয়ম, আপনারা এগুলো দেখে নিতে পারেন যারা নতুন লাগাবেন তাদের জন্য। এখানে ফ্যানের রেগুলেটরের লাগানোর বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে প্যাকেটের গায়ে। এই বিষয়টা ভালো করেছে। প্যাকেট খুলতেই আমরা জেবিন ব্র্যান্ডের একটি রেগুলেটর হাতে পেলাম, এটা আমরা সাইড করে রেখে দিচ্ছি। তারপরে ফ্যানের রেগুলার যা থাকে এখানে আমরা পাচ্ছি দুটো কাপ রয়েছে, যেটা ফ্যানের শ্যাফটের সাথে লেগে থাকবে, একটা উপরে একটি নিচে, একটা এইভাবে থাকবে আর একটা এইভাবে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে থাকবে। এখানে একটি স্টিকার লাগানো রয়েছে, এটা একটি স্টিকার লাগানো। এখানে রয়েছে ফ্যানের যে মেইন শ্যাফটটি, যেটার সাথে ফ্যান ঝুলে থাকবে সেটি। এটা বেশ ভারী, মোটামুটি ভালোই থিকনেস, ভালো মোটা দেখাচ্ছে। এখানে এক সাইডে প্যাচ করা রয়েছে এবং হোল করা রয়েছে, এটাকে আমি সাইড করে রেখে দিলাম। এবার রয়েছে মূল যে ফ্যানটি সেটি, এটা আমি বের করে নিচ্ছি, অনেকটা ভারী। এটা প্যাকেটের ভিতরে রয়েছে। এছাড়া এখানে আরেকটি জিনিস রয়েছে, এটা হ্যাং করার জন্য একটি মাউন্ট, যেটা সিলিং এর সাথে লাগবে। আমি প্যাকেটটি সরিয়ে নিচ্ছি। এবার আমি ফ্যান একটি একটি করে আপনাদের প্যাকেটের ভিতরে কি রয়েছে সবগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে পাইপের সাথে এই ক্লাম্পটা এভাবে লাগবে, তারপরে ফ্যানের সঙ্গে সেটিং হবে। পুরো সেটিংটা আপনাকে ধীরে ধীরে সবগুলোই দেখাচ্ছি। আমি শুধুমাত্র প্রথম থেকে প্যাকেট থেকে সবগুলো বের করে নিচ্ছি কি কি রয়েছে। এখানে দুটো ক্রস পিন রয়েছে, এই হলো ফ্যানের বডিটি, দেখতে পাচ্ছেন। এখানে ক্যাপাসিটর রয়েছে, এখানে কেবলগুলো এইভাবে কানেকশন করা রয়েছে। পিছনের ডিজাইনটা এরকম হবে। ফ্যানটা মূলত অনেকটা ভারী। এখানে এখন ভারী হওয়াটার মূল বিষয়টা কি, আসলে ফ্যান ভারী হালকার বিষয়টা হলো আপনার ফ্যানের বডিটা যদি একটু মোটা হয় তাহলে ফ্যানের ভারী হবে। ফ্যানের বডিটা যদি একটু মোটা হয়ে থাকে, কারণ এই বডিগুলো মোটা হলে ফ্যানটা একটু ভারী হবে এবং এর স্থায়িত্বটা বেশি হবে। কারণ দেখা যাচ্ছে অনেকদিন চলার পরে ফ্যানের বেয়ারিং কিন্তু খারাপ হয়ে যায়, কারণ এটা বেয়ারিং এর সাহায্যে ঘোরে। বেয়ারিং খারাপ হয়ে গেলে অনেক সময় বেয়ারিং পরিবর্তন করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি পাতলা বডি হয়ে থাকে তাহলে কিন্তু খুলতে গেলে বডিগুলো অনেক সময় ভেঙে যায়। এই কারণে ভারী বডি ভালো। তারপরে ভারী হওয়ার আরেকটা কারণ রয়েছে, এই ফ্যানের ভিতরে কিন্তু কয়েল রয়েছে, মানে যেটা কারেন্টে পাওয়ার দিলে পরে ম্যাগনেট তৈরি হয় এবং ফ্যানটা ঘুরতে থাকে। সেখানে তামার তারের একটি কয়েল রয়েছে, পুরোটা কয়েল রয়েছে।
সেটা যতটা মোটা হবে এবং কয়েলের পরিমাণ যখন বেশি হবে তখন কিন্তু ফ্যানের ওয়েটটা বেড়ে যাবে। এটা হলো একটি বিষয়। এখন মূলত আপনারা যে কোনো ফ্যানই তো কিনতে পারেন। এখানে রয়েছে আমার কাছে এটার পাখা। এখানে দেখতে পাচ্ছেন 8 বছরের ওয়ারেন্টি তারা লেখা রয়েছে এবং পাখার সাইজ তারা এখানে দিয়ে দিয়েছে 1400 মিলিমিটার। এগুলো মিলিমিটারে মাপ হয়, আর আমরা যেগুলো যখন কিনতে যাই তখন আমরা কিন্তু বলি আমাকে 48 ইঞ্চি ফ্যান দেন অথবা 56 ইঞ্চি ফ্যান দেন, এটাই আমরা বলে থাকি। আসলে ওটা ইঞ্চিতে হয় আর এটা হচ্ছে মিলিমিটারে প্রকাশ করেছে। আর এটা 56 ইঞ্চিতেই আপনার টোটাল এখানে যে মিলিমিটারে দিয়েছে 1400 মিলিমিটার, সেটাই এখানে আমার পাখাগুলো রয়েছে। আমি পাখাগুলো বের করে নিচ্ছি। এখন বাজারে কিন্তু কয়েক ধরনের ব্লেডের ফ্যান পাওয়া যায়। একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাখা আর একটা হচ্ছে টিনের পাখা। এখন আপনারা কোনটি কিনবেন? মূলত ভালো যে ফ্যানগুলো সবগুলো অ্যালুমিনিয়ামের পাখা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন পাখাটিকে আপনারা দেখাচ্ছি। পাখাটি কিন্তু বেশ চওড়া এবং এখানে যে ভাঁজগুলো রয়েছে এই ভাঁজটাই কিন্তু মূলত বাতাস তৈরি করার মূল বিষয়। এই ভাঁজটার উপরেই আমাদের কিন্তু বাতাস লেগে থাকে। যদি এটা সোজা হতো তাহলে কিন্তু বাতাস কম লাগতো। এখানে যে ভাঁজ দেওয়া রয়েছে এই ভাঁজের প্রেসারে বাতাসগুলো নিচের দিকে চলে আসে। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্লেড। অ্যালুমিনিয়ামের ব্লেডের সুবিধাটা কি? অ্যালুমিনিয়ামের ব্লেডের সুবিধাটা হচ্ছে এটা ঠান্ডা হয় তাড়াতাড়ি। লোহার যে ব্লেড গুলো আছে যখন এই ফ্যানটি ঘুরতে থাকে দীর্ঘ সময় ধরে তখন কিন্তু এখানে হিট তৈরি হয়, মানে এটা গরম হতে থাকে। তখন যদি লোহার ব্লেড থাকে তখন এই হিট গুলো লোহার ব্লেড পর্যন্ত গরম হয়ে যায়। আর অ্যালুমিনিয়ামের ব্লেড কিন্তু যখন ঘুরতে থাকে সে কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই কারণে কিন্তু বাতাসটা আমরা ঠান্ডা পেয়ে থাকি। এই কারণে আপনারা অ্যালুমিনিয়ামের ব্লেডের যে ফ্যানগুলো রয়েছে সেটা কেনার চেষ্টা করবেন। দামে একটু বেশি হবে কিন্তু বাতাসটা ঠান্ডা থাকবে এবং অনেকদিন। অ্যালুমিনিয়াম কিন্তু হালকা হয়ে থাকে আর লোহার ব্লেড কিন্তু একটু ভারী হয়। আর ভারী হওয়ার একটা অসুবিধা হচ্ছে যখন চলতে চলতে পাখা কিন্তু ভারের কারণে বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে গেলে কিন্তু ফ্যানের বাতাস ঠিক মতো আমাদের গায়ে লাগে না। এই কারণে পাখাগুলো অ্যালুমিনিয়ামেরটাই সবচেয়ে বেস্ট হয়ে থাকে। আর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোতে কিন্তু তিনটা পয়েন্টে রিপিট করা থাকে, এখানে কিন্তু 4টা পয়েন্টে রিপিট করা রয়েছে এবং রিপিটটা দেখে খুবই ভালো লাগছে যে এটা খুব সুন্দরভাবে স্মুথ ফিনিশিং করে দিয়েছে। আর আপনাদের পাখার ডিগ্রির কথা তো আগেই বলে নিলাম যে পাখার ডিগ্রিগুলো খুব সুন্দর রয়েছে। আমি পাখাগুলো সাইড করে রেখে নিচ্ছি। আমি প্রত্যেকটি ব্লেড বের করে নিয়েছি। এই কালারটা খুবই পছন্দ কালার, অফ হোয়াইট কালার। আমার যে রুম রয়েছে রুমেও অফ হোয়াইট কালার, এগুলো সুন্দর ম্যাচ করবে। এখন আমি ফ্যানের সেটিং গুলো শেপটি এবং যাবতীয় সবগুলো সেটিং করে নিব। এখানে যে কেবলটি রয়েছে সেটা কানেকশন করে নিচ্ছি আমি। খেয়াল রাখতে হবে এখানে যে তারগুলো রয়েছে এখানে এখানে এই তারগুলো যখন এটা লাগানো হবে যেন কোনোভাবে কেটে না যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে যে হোলগুলো রয়েছে এই পাইপের ভিতরে একটি হোল রয়েছে, এই পাইপ হোলটি কিন্তু বরাবর হবে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর একটু নামবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে যে ছিদ্রটি রয়েছে এটা কিন্তু এই ছিদ্রটি কিন্তু একবারে বরাবর রয়েছে। এখানে যে স্ক্রুটি রয়েছে এই স্ক্রুটি কিন্তু একবার এখান দিয়ে ভিতরে চলে যাবে, এইভাবে টাইট করে নিতে হবে। আর এই পাশে কিন্তু একটি ছিদ্র রয়েছে, এখানেও কিন্তু এখানে কোনো প্যাচ নেই। প্যাচ যেহেতু নেই সেখানে আমার আর কিছু করা লাগবে না। এখানে আমি এই স্ক্রুটিকে এভাবে টাইট করে নিব এবং এখানে যে আমাকে এটাকে ক্রস পিন বলে, ক্রস পিন দেওয়া হয়েছে, এটা কিন্তু এই ছিদ্র দিয়ে চলে যাবে।
এই ছিদ্র দিয়ে ঠিক এপাশ দিয়ে বের হয়ে আসবে। এটা আমার চলে এসেছে। এখন এটাকে এরকম একটি প্লাসের সাহায্যে এটাকে বাঁকা করে দিতে হবে। এরকম বাঁকা করে দিলে এটা আর খুলবে না। তারপর এখানে যে স্ক্রুটি রয়েছে এটাকে টাইট দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আমি টাইট দিয়ে দিচ্ছি। কারণ কিন্তু এটা শক্ত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমাকে যেটা করতে হবে, আমার যে কাপগুলো রয়েছে একটি কাপ আমার এখানে চলে আসবে এইভাবে। এখন যে কাপগুলো রয়েছে সেগুলো আমি একটি এই এটা অংশ ঢেকে দিব। আমার এখানে স্ক্রু টাইট দেওয়া হয়ে গেছে, ক্রস পিনও লাগিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢুকিয়ে নিচ্ছি। এখন যেটি করতে হবে, উপরে যে ক্লামগুলো রয়েছে, ক্লামগুলো এরকম খোলা অবস্থায় থাকে, এটা আমি খুলে নিচ্ছি। এখানে একটি রাবারের হুইল রয়েছে, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। অনেকে কিন্তু পুরাতন ফ্যানে এগুলো ব্যবহার করেন না, কিন্তু এটা অবশ্যই ব্যবহার করা উচিত, কারণ এটা ব্যবহারে কিছু সুবিধা রয়েছে, এটা আপনার সঙ্গে পরে বলছি। আমি পাশের যে বোল্টটি রয়েছে সেটাও খুলে নিচ্ছি। এটাকে এখন এই জায়গাটায় লাগাতে হবে, আপনাদেরকে দেখাবো। এখানে যে পার্ট দুটো রয়েছে সেটাকে প্রথমে আলাদা করে নিব। এক পাশে একটি বসিয়ে এখানে যে নাটগুলো রয়েছে সেটা লাগিয়ে দিচ্ছি। এই ছিদ্র দিয়ে চলে আসবে বরাবর। এখানে যে নাটটি রয়েছে সেটা কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এখানে যে নাটটি আছে সেটাকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। টাইট দেওয়া হয়ে গিয়েছে। এখানে যে ক্রস পিন গুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্রস পিন গুলো অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ফ্যান চলতে চলতে দীর্ঘদিন এই নাটগুলো লুজ হয়ে যায়, তখন এটা খুলে পড়ে আসতে পারে। সেক্ষেত্রে এই ক্রস পিন গুলো এভাবে যদি আটকানো থাকে তাহলে এই নাটগুলো কখনো খুলে চলে আসবে না। এটাকে এরকম ঢুকিয়ে বাঁকা করে দিচ্ছি। এটা খুব একটা টাইট না, হাত দিয়ে করা যায় এটা। এখন আমার কাছে আরেকটি নাট রয়েছে এবং রাবারের যে সাইকেলটি রয়েছে সেটা রয়েছে। এখন এটা ব্যবহারের সুবিধাগুলো কি? এটা যখন আমি এখানে ব্যবহার করব তখন কিন্তু এখানে মাঝখানে কোনো গ্যাপ তৈরি থাকবে না। গ্যাপ যখন না থাকবে, ফ্যান যখন চালু হবে তখন কিন্তু এরকম একটু নড়ে, তখন এই ঝাঁকটা খাবে না, এই কারণে এটা দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমার যে ফ্যানের যে রডের সঙ্গে এরকম ঝুলানো থাকবে সেটা কিন্তু যদি রাবারের উপরে থাকে তাহলে সেটার সঙ্গে কোনো ক্ষয়প্রাপ্ত হয় না। আর এবং এখানে যে নাট বোল্ট গুলো দেওয়া থাকে সেটা কিন্তু এই রাবারের ভিতরে যখন থাকবে সেই বোল্টটিও কিন্তু রাবারের কারণে ভালো থাকবে। ভালো থাকলে অনেক সময় দেখা যায় ফ্যান খুলে পড়ে যায়, অনেক কিন্তু এই রাবার যদি না থাকে এই বোল্ট গুলো কিন্তু এরকম ঝাঁকি খেতে খেতে মাঝখানে ক্ষয় হয়ে যায় এবং বোল্ট এখানে যে নাট বোল্টটি রয়েছে ভেঙে ফ্যান খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাদেরকে সবাইকে বলবো, যাদের পুরাতন ফ্যান ব্যবহার করছেন এই রাবারটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, কিনতে বেশি টাকা লাগে না, মাত্র 20 টাকার মতো লাগে। এখন হয়তো বা 25 টাকা বা 30 টাকা লাগতে পারে। আমি কিছুদিন আগে কিনেছিলাম, 20 টাকা নিয়েছিল। অবশ্যই আপনারা এই রাবারটা অবশ্যই ব্যবহার করবেন। আর যাদের কাছে কোনো ব্যবস্থা নাই বর্তমানে, হঠাৎ করে পরে কিনবেন, হয়তো কয়েকদিন পরে বা
এই মুহূর্তে ফ্যানটা লাগানো খুবই জরুরি, তারা অবশ্যই এইখানে কিছু পেঁচিয়ে নেবেন, প্লাস্টিক বা এমন কিছু পেঁচাবেন যেন বোল্টটির সঙ্গে সরাসরি লোহার সঙ্গে লেগে না থাকে, তাহলে কিছুদিন এভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু অবশ্যই আমি বলবো এরকম একটি রাবারের সাইকেল অবশ্যই দিয়ে ফ্যান সেটিং করার জন্য। এটা আমি আপাতত ধরিয়ে রাখছি, কারণ আমাকে ফ্যান উপরে আমি ঝুলিয়ে দিব, ঝুলিয়ে তারপরে আপনাদেরকে চালিয়ে দেখাবো। এটা আমি আপাতত দিয়ে রাখছি এখানে। এখন আমি পাখাগুলো সেটিং করব, আপনাদেরকে পাখাগুলো সেটিং করে দেখাচ্ছি। আমার কিন্তু ফ্যান লাগানো হয়ে গেছে, এখন ফ্যানটিকে চালিয়ে দেখাবো আপনাদেরকে। এগুলো একটু সুন্দর করে গুছিয়ে দেওয়া হলো যেন তারগুলো বাইরে এলোমেলো ভাবে না থাকে, আর এখানে যে ক্যাপটি আছে এটাও সুন্দর করে নামিয়ে দেওয়া হয়েছে। আমি এখন নিচে নামে এটাকে সুইচ দিব, আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি ফ্যানটিকে। ফ্যান অন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরতে শুরু করেছে। ফ্যান এখন ফুল স্পিডে চালু করা হয়েছে। আপনারা হয়তো বাতাসের যে শব্দটা সেটা শুনতে পাচ্ছেন, ফ্যান কিন্তু ফুল স্পিডে চলছে, অনেক বাতাস লাগছে। মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।